আপনাদের প্রত্যেককে প্রথমে যেটা বলা শুরু করবো মেষ রাশির জন্য। মেষ রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি মোটের উপর সময় ভালো যাচ্ছে। সেকেন্ড হাউসে বৃহস্পতি দিচ্ছে প্রচুর উন্নতি, ফলে এই ব্যাপারটা যেমন থাকছে তার পাশাপাশি আরো কয়েকটা পজিটিভিটি আপনাদের মধ্যে আসছে। সেটা হচ্ছে যে যত সময় যাবে তত কিন্তু আপনারা পজিটিভ ফিল করবেন, ফলে এই পজিটিভিটিটা আপনাদের মধ্যে আরো বাড়তে থাকুক এই কামনা করি। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় বলবো, পয়সা করি সেভ করবার চেষ্টা করুন। মেষ রাশি জাতক জাতিকারা পয়সা করি সেভ করবার চেষ্টা করুন, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। এবার চলে আসবো বৃষ রাশির আলোচনায়। বৃষ রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও আপনাদের জন্য এই সময়কালটা, অর্থাৎ এই যে 24 থেকে 30-এর সময়কাল, সেটা মোটের উপর কিন্তু পজিটিভ যেতে চলেছে। পজিটিভ বলতে কোন সেন্সে পজিটিভ? সেটা হচ্ছে লগ্নে বৃহস্পতিকে পাচ্ছেন, তার পাশাপাশি আরো যে ভালো গ্রহটাকে আপনারা পাবেন সেটা হচ্ছে সেকেন্ড হাউসে সূর্য, বুধ এবং শুক্রের অবস্থান। ফলে তিনটে শুভ গ্রহ একসঙ্গে। এই সেকেন্ড হাউসে সূর্য বুধের বুধাদিত্য যোগ হলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, যেটা আপনাদের খুব প্রয়োজনীয়, এবং এটা গুরু জ্ঞান হোক বা অন্য কিছু, দুটো ক্ষেত্রে কিন্তু খুব পজিটিভ রেজাল্ট দেবে। চলে আসবো মিথুন রাশির আলোচনায়। মিথুন রাশির ক্ষেত্রে সময় অতীব সুন্দর এবং পরপর প্রতিটা রাশির জন্য আপনারা যেহেতু এবছরের মানে এই সপ্তাহটা শুরুর থেকে শুরু করে প্রত্যেকটা সময় আপনারাই কিন্তু সূর্য দেবতার উদয়টা পাচ্ছেন, ফলে নিজের মধ্যে একটা অদ্ভুত এনার্জি, পজিটিভিটি ফিল করবেন এবং সেটা আপনাকে আরো এগিয়ে যেতে প্রোৎসাহিত করবে। নতুন কোনো চাকরির জয়েন করবার জন্য, নতুন কোনো জায়গায় ইন্টারভিউ দেওয়ার জন্য, নতুন কোনো ব্যবসা শুরু করবার জন্য বা ব্যবসাতে কোনো নতুন আইডিয়া ইমপ্লিমেন্ট করবার জন্য মিথুন রাশির এই জায়গাটা খুব ভালো। রিলেশনশিপ নিয়ে মিথুন রাশির মানুষজনকে একটু সতর্ক থাকতে হবে, এটা হচ্ছে ব্যাপার। নেক্সট চলে আসবো আমরা কর্কট রাশির আলোচনায়। কর্কট রাশির ক্ষেত্রে একটু হাড়ের প্রবলেম, অর্থাৎ গাঁটে গাঁটে ব্যথা, চোখের প্রবলেম এবং নার্ভের সমস্যা হতে পারে। শারীরিক দিকে এটা একটা সমস্যা রয়েছে। আধ্যাত্মিক কারণে বেশ কিছু জায়গায় ভ্রমণ হবে এই সপ্তাহে, কর্কট রাশির জন্য এটা খুব ভালো জিনিস। কিছু বন্ধু রূপী শত্রু মুখোশ খুলে যেতে পারে, যেটা আপনাদের জন্য আখেরে ভালো হবে। হয়তো আপনারা এটার কারণে ভাববেন যে এত বিশ্বাস করলাম তারপরে ধোকা খেলাম, এটার একটা উল্টো পিটো আছে, আপনারা আগে জানতে পারলেন আর ক্ষয়ক্ষতি হলো না, ফলে তাদের থেকে একটা দূরত্ব তৈরি করবার চেষ্টা করবেন। চলে আসবো সিংহ রাশির আলোচনা। সিংহ রাশির সময়কাল আমি আবারও বলবো, যেটা হচ্ছে যে সেকেন্ড হাউসে কেতু বসলে পরে আর্থিক চিন্তা থাকে এবং ইনকাম বসে যায়, মানে হয় না, এটা একটা বড় বিষয়। ফলে সেদিকে বেশি মনোনিবেশ না করে আমার ইনকাম কেন হচ্ছে না, আমি কেন গ্রোথ পাচ্ছি না, আগে আমার সময় খুব ভালো ছিল এখন কেন চলছে না, এইসব ভাবনা চিন্তা করবার সময় শেষ। নতুন আইডিয়া ইমপ্লিমেন্ট করুন। একটা কথা কি, সিংহ রাশি মানুষ কত স্টাবন টাইপের হয়। স্টাবন মানে হচ্ছে আমি যেটা ভালো বুঝি সেটা আমি বুঝি, দুনিয়া আর কেউ বোঝে না। এই চিন্তা ভাবনাটা সিংহ রাশির মানুষজনেরা একটু দ্রুত ছাড়ার চেষ্টা করুন, কারণ কেতু আপনাদেরকে অনেক কিছু শেখাতে চাইছে। আফটার অল 1 বছর 6 মাসের জন্য কেতু সেকেন্ড হাউসে এসছে আপনাদেরকে একটা অন্য লেভেলের কিছু শেখানোর জন্য, সেটাকে কাজে লাগান। চলে আসবো এরপর কন্যা রাশির আলোচনায়। কন্যা রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, অনেকেই বলেন কন্যা রাশি না কন্যা রাশি, আমি বলবো না এটা কন্যা রাশি না অন্য কিছু। আমি যেটা বুঝছি সেটা হচ্ছে নবমে সূর্যের উপস্থিতি আপনাদের ভাগ্যের উদয় ঘটাবে। ফলে প্রত্যেকদিন সকালবেলা স্নান সেরে উঠে দিনটা একদম পজিটিভিটি নিয়ে শুরু করুন। কন্যা রাশির মানুষজনেরা ডেফিনেটলি দেখবেন পুরো দিন আপনি খুব এনার্জেটিক এবং সমস্ত কাজ যেগুলো আটকে যাচ্ছিল হচ্ছিল না সেগুলো পজিটিভ হওয়া শুরু করবে। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে মা দুর্গার আরাধনা। সেটা হচ্ছে জয় মা দুর্গা বা শ্রী শ্রী মা দুর্গা সহায়, এই মন্ত্রের বারংবার জপ সারা দিন ধরে করতে থাকুন, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। এর পরবর্তী যে রাশি নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু সময় অতীব সুন্দর এবং পাশাপাশি যত সময় যাবে তত পজিটিভ রেজাল্ট আপনাদেরকে দেবে, ফলে এইটাকে কাজে লাগান। সপ্তমে সূর্য এবং বুধ একসঙ্গে, অনেকের রিলেশনশিপ বিয়ে পর্যন্ত পৌঁছতে পারে, সেটার ব্যাপারে কাজে লাগান। কারণ ইদানিংকালে আপনারা দেখবেন ওই সম্পর্কজনিত বিষয়গুলোই বেশি চলছে, কেরিয়ার সোয়ানসো, কিন্তু আপনারা বেশ রোমান্টিক লাইফ লিড করছেন। তো এটা তুলা রাশির জন্য সময়টা ভালোর একটা ইঙ্গিত, কারণ ফ্যামিলি লাইফটাও খুব দরকার আফটার অল। নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশির আলোচনায় আসবো। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, তৃতীয়ের চন্দ্র আপনাদেরকে প্রচন্ড সংঘর্ষ করাবে, লড়াই করাবে, যুদ্ধ করাবে এবং এটা আপনারা খুব এনজয়ও করবেন। পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি, অষ্টমের বসা সূর্য এবং বুধ আপনাদেরকে প্রচন্ড ভাবেই নতুন পদ, সম্মান, প্রতিষ্ঠা এগুলো দেবে। দিক বিদিক আপনার নাম হবে, আপনারা প্রচন্ড ভাবে সুনাম অর্জন করতে পারবেন এই সপ্তাহে ভালো করে কাজ করলে। মানে 99% ভগবান আপনাদেরকে দেবে বলে রেডি হয়ে রয়েছে। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা 1% আপনার কাজ করার দরকার আছে, সেটা করুন, বাদ বাকিটা দেখবেন অটোমেটিক্যালি হচ্ছে। বলেন হাওয়ায় হয়, আপনার এখন হাওয়ায় হওয়ার টাইম, তাহলে সেটাকে কাজে লাগান, ঠিক আছে। পরবর্তীতে যেটা বলবো সেটা হচ্ছে, এখানে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পরবর্তী রাশির আলোচনা, অর্থাৎ ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে মোটের উপর ছক ভালো নয়, কারণ হচ্ছে যে আপনাদের ছক থেকে অষ্টমে অবশ্যই বৃহস্পতির অবস্থান। বৃহস্পতি অষ্টমে থাকতে পারে ব্লাড সুগার, ব্লাড প্রেশার একটু সমস্যা হয়, লিভার ওরিয়েন্টেড প্রবলেম, লুজ মোশন হতে পারে। ফলে বেশি মশলাদার খাবার খাওয়ার থেকে বিরত থাকবেন, শরীর স্বাস্থ্যের উপর যত্ন নিন। আর স্ট্রেস নেবেন না, স্ট্রেস নিলে পরেই কিন্তু রাত্রিরে ঘুম না হওয়া, অনিদ্রাজনিত কারণে আরো সমস্যা আপনাদের বাড়বে, ফলে এগুলো একটুখানি খেয়াল রাখবেন। চলে আসবো মকর রাশির আলোচনায়। মকর রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, রাশিতেই চন্দ্রের অবস্থান, আপনাদের একটু সর্দি জ্বর ঠান্ডা লাগার সমস্যা হতে পারে, সেটাকে খেয়াল রাখুন। আর্থিক প্রাপ্তির ভালো যোগ রয়েছে এবং তার পাশাপাশি একটা স্টেবল ইনকাম,
মকর রাশির ক্ষেত্রে এখন যেটা হচ্ছে স্টেবল ইনকাম, যে টাকাটাই আসছে তার থেকে খুব কম খরচ হচ্ছে এবং খুব টাকা আপনারা সেভিংস করতে পারছেন। দেখুন খেয়াল করে মকর রাশি জাতক জাতিকা 7.5 চলছে, বাট স্টিল আপনারা কিন্তু একটা ব্যাংক ব্যালেন্স মেনটেন করতে পারছেন। ঠিক বললাম না? আমার একদম। সো নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে একটু শরীরের যত্ন নিন, কারণ হেলথ ইজ ওয়েলথ আমাদের কথাইতেই রয়েছে, সেটা একটা বড় ব্যাপার। নেক্সট হচ্ছে চলে আসবো আমরা শনি গ্রহের আলোচনায়, অর্থাৎ কুম্ভ রাশি আলোচনায়, যেখানে শনি গ্রহ নিজে অবস্থান করছে এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে অনেক কিছু ট্রেন্ড করবার চেষ্টা করছে। এইটা এইভাবে, এইটা এইভাবে, তুই এতদিন যেটা ভাবছিলি সেটা ভুল ভাবছিলি, ওসব করিস না, এইভাবে চল। ফলে এই আপনাদের সঙ্গে ভগবানের যেটা কানেকশন তৈরি হয়েছে, সেই কানেকশনটাকে আধ্যাত্মিকভাবে আরো এগোন, রেগুলার যোগা মেডিটেশন করুন, ভগবানের আরাধনা করুন, আর তার পাশাপাশি সৎ পথে থাকুন। এই সময় প্রচুর প্রলোভন আসবে, ভাই এই প্যাকেটের সাদা গুঁড়ো জিনিসটা এখান থেকে ওখানে পৌঁছে দিলে পরে 2 লাখ টাকা পাবি, ভাই এটা এদিক থেকে ওদিকে করলে পরে এটা পাবি। এগুলো শনিদেব আপনাদেরকে টেস্ট করে দেখছে যে আপনার প্রলোভনে পা দিচ্ছেন কিনা, এবং প্রলোভনে পা দিলেই আপনাদের সর্বনাশ। তাহলে খেয়াল করুন। আর জুয়া, সাট্টা, ফাটকা জাতীয় ইনকাম, লটারি, এগুলোর থেকে দূরে থাকুন, কারণ এগুলো আপনাদের জন্য নয়। কুম্ভ রাশি জাতক জাতিকা এটা খেয়াল রাখুন। যেটা নিজস্ব কাজ, আপনার যা শিডিউল রয়েছে সেটা করুন, আর একটা প্যাসিভ ইনকামের সুযোগ আপনাদের কাছে আসবে। এটা 7.5 চললে পরে হয়, তাহলে সেই প্যাসিভ ইনকামের অপরচুনিটি কি আছে সেটা চিন্তা ভাবনা করুন, দেখবেন খুব ভালো ফলাফল পাবেন। একদম অ্যাকিউরেট প্রেডিকশন। এই কথাগুলো যদি ফলো করেন, দেখবেন আগামী 3 মাসে আপনারা নিজেদেরকে অন্য জায়গায় খুঁজে পাবেন। লাস্ট বাট নট লিস্ট মীন রাশির আলোচনা। আমি কদিন আগেই বলছিলাম যে মীন রাশি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ একটাই, রাহু লগ্নে বসে রয়েছে, অর্থাৎ রাশিতেই রাহুর অবস্থান, সপ্তমে কেতু, ফলে রিলেশনশিপ নষ্ট হওয়া, বাড়িতে অশান্তি, বাস্তু রিলেটেড প্রবলেম, আর্থিক চিন্তা, এগুলো সবই চলছে। এটাকে ধৈর্য ধরতে হবে। আর যেহেতু রাশিতে রাহু বড্ড রেকলেস করে দিয়েছে আপনাকে, আমার কাছে যারা আসছে আমি দেখছি বেশিরভাগই, মানে আমার সামনে টেবিলে বসে রয়েছে বা ফোনে কথা বলছে, এত চঞ্চল। আমি একটা তার ভালোর জন্য কথা বলছি, তার শোনার মতন মানসিকতাটাও নেই, সবসময় ভাবছে আমার কিছু হলো না, আমি এগোতে পারলাম না। এইটা ভাববার সময় এখন নয়। আপনাদেরকে এগিয়ে চলবার জন্য তো একটা গুরুর উপদেশ শুনতে হবে, আপনাদেরকে একটা মাইন্ডসেট করে তো পরীক্ষার হলে গিয়ে পরীক্ষাটা দিতে হবে। আপনার যদি মনে হয় আমি পরীক্ষাটায় ভালো করতে পারবো না, আপনার তো তখন লিখবার সময়, পরীক্ষার হলে ঢুকে আপনি যদি ভাবেন আমার ভালো না লিখতে পারে, আমি নাম্বার পাবো না, আমি ফেল করে যাবো, এটা তো ওটা ভাববার সময় না। পরীক্ষাটা হয়ে যাক, তারপর ওটা নিয়ে চিন্তা করবেন। ঠিক সেরকম আমাদের জীবনটাও একটা পরীক্ষার মতন। তাহলে এখন তো আপনার লিখবার সময়, লিখুন ভালো করে, তারপর যাবে দেখা যাবে। ঠিক আছে? তাহলে এই ধরনের প্র্যাকটিক্যাল লাইফ রিলেটেড রাশিফল আপনাদেরকে মনে হয় না খুব একটা কেউ বলে বলে আমি বলি, কারণ আমি মনে করি অ্যাস্ট্রোলজারের চেয়েও কনসালটেশনটা খুব ইম্পর্টেন্ট। আমার কাছে কেউ আসলো না, তাকে একটা পাথর ধরিয়ে দিলাম, এটাতেই একটা জ্যোতিষীর কর্ম শেষ হয়ে যায় না। ফলে আপনাদেরকে আবারও অ্যাডভাইস করবো, যারাই আমার রাশিফল শোনেন বা এটা রেকর্ডেড দেখবেন, পাথরের ব্যাপারী যে সমস্ত মানুষজন রয়েছে, তাদের আমি জ্যোতিষী বলি না, পাথরের ব্যাপারী বলি, যারা গেলে পরেই 2টো স্টোন লিখে দেয়, তাদের থেকে একটা নিরাপদ দূরত্ব বজায় রাখুন। দরকার নেই অ্যাস্ট্রোলজারের, শুধুমাত্র কনসালটেশন করুন, লাইভ দেখুন, প্রোগ্রাম দেখুন, তাহলেই দেখবেন ভালো থাকবেন, আর কিছু করবার দরকার নেই। এটা হচ্ছে গুরু উপদেশ আজকে একাদশী। আর আপনাদের জন্য একটা বিশেষ টোটকা বলে দিই, সেটা হচ্ছে প্রত্যেকদিন স্নান সেরে উঠে আপনারা অবশ্যই কিন্তু মা দুর্গার স্মরণ করবেন, অবশ্যই ভালো ফলাফল পাবেন।